সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি আজকে আবার মনিরামপুর হাটে আসছি, গরুর হাটে। দর্শক, আমার এখানে এই দুইটি ষাঁড় গরু আর এই দুইটি ষাঁড় গরু দেখা যাচ্ছে। এই চারটি গরুর বিস্তারিত আপনাদের জানাবো, দাম, বয়স, কত মাংস হবে, কতটুকু, এগুলো জানাবার জন্য আমি এখানে হাজির হয়েছি। এই দুইটোর মালিক হলো এই যে ভাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি কয়টা গরু নিয়ে আসছেন? মাত্র দুইটা। আচ্ছা, এই দুইটা কি সাইকেল নাকি? দেশাল। এই দুইটা দেশাল গরু। দর্শক, খুবই সুন্দর গরু দুইটা। দুইটা ষাঁড় গরু, মানে আড়ি গরু বলি আমরা অনেকে। এই সুন্দর গরু দুটো, এই দুটোর বিস্তারিত আমি জানাচ্ছি এই যে গরুর মালিকের মাধ্যমে। আচ্ছা, আপনি তো একদম পুরনো ব্যাপারী আমার মনে হচ্ছে। যা এই যে আপনার এই যে গরুটা, এটা কি দেশাল? আচ্ছা, এটা কয় দাঁতে রে? ওই এখনো দাঁতি নেই। এটা কি দাঁতিছে? মানে দুইটা মানে কম বয়সী। কোরবানির ভিতরে কি দাঁতবে? আচ্ছা, কোরবানি দেওয়া যাবে এই দুইটা দিয়ে। দর্শক, কোরবানির জন্য ওরা রেডি হয়ে যাবে। আর তো প্রায় 2 মাস আছে, মানে 2 মাস একটু কম আছে কোরবানির বাকি। এর ভিতরে এগুলো দাঁতবে, এই তো। এগুলো কোরবানির উপযুক্ত হবে। আচ্ছা, এখন ভাই আপনার নাম কি? সত্তার সাহেব, আপনার এই যে এই গরুটা, এটা কত দাম নিতে পারবেন বেচার দাম? 72 দাম একটা, আর একটা আছে 85, 90। মানে একেবারে সঠিক বলেন যে আমি এইটা এই হলে বেচতে পারবো। 85, এইটা 85 হলে দিতে পারবেন। আর এইটা 90। আচ্ছা, আপনার এই যে 90 যেটা, এটা কয় মণ মাংস হইতে পারে আনুমানিক? 110 কেজি মাংস হবে। আর এইটা 2 মণের বেশি ধরা যাবে না। তাহলে যদি এখন 2 মণ যদি হয়, আপনি যদি 80,000 টাকা বেচেন, ওই 72, তার মানে তাও তো 35-এর উপরে পড়ে। আমার মনে হয় 2 মণ একটু বেশি হইতে পারে নাকি? আচ্ছা, আপনি এটা 72,000 টাকা হইলে আপনি দিতে পারবেন? মানে এর নিচে আর দেওয়া যাবে না। দর্শক, এটা 72 হলে দিতে পারবে। এখন পর্যন্ত দাঁতে নাই, কম বয়সী গরু। আর এইটা একেবারে কত হলে দিতে পারবেন? এটা 90-85 হলে দিতে পারবে। 80-তে বেচা যাবে না? আচ্ছা, এইটা হবে 3.5 মণ না 2 মণ 10, 2 মণ 30 কেজি হবে। দর্শক, আনুমানিক, কম না বেশি হবে? আমার মনে হয় 2-5 কেজি কম হবে না। আর কোরবানি পর্যন্ত যদি পোষা যায়, তাহলে 3.5 মণ 4 মণ মাংস হবে। দর্শক, এই যে দুইটা গরু আপনি যদি কেউ একা নেয়, তাহলে আপনি কত হলে দিতে পারবেন? এই জোড়া 80, 160, 10 কম। 150 নিচে তো আর আপনি বেচাই যাবে না। দর্শক, 150 নিচে বেচবেন। হ্যাঁ, আর একটু উপরে যাবে, কিন্তু সর্বনিম্ন 150। এই মুহূর্তে যদি কেউ নেয় 150 টাকা উনি দিতে পারে। আপনি 150 টাকার বেশি বেচার চিন্তা ভাবনা করতেছেন, যে 60-55 বেচার একটা চিন্তা ভাবনা আপনার ভিতরে আছে। আচ্ছা, চেষ্টা চালান, হয়ে যাবে এনে। আর এই এত গরু কম আসার কারণ কি? ধান কাটার সময় এখন, তার কারণে গরু কম আসছে হাতে। আর ক্রেতাও নেই, বেচা কিনাও নেই মোটো। আচ্ছা, কত আগে এখানে রেডি হয়েছেন মাল নিয়ে? এর ভিতরে কেউ দাম বলছে? একটা বেশি আগে। ও, এইরকমের 93 বেচছেন। দর্শক, খুব সুন্দর গরু দুইটা, উনি দাম বেশি চাই নাই। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ ভাই সঠিক তথ্য দেওয়ার জন্য। ভালো থাকবেন। দর্শক, আমি আরও দুইটা আছে, এই যে মালিক সাহেব, ইনি, আচ্ছা, উনি খুব ব্যস্ত, উনি ব্যস্ত আছে, ব্যস্ত গরু নিয়ে, গরু তার আড়ায় বান্ধার জন্য উনি ব্যস্ত। আচ্ছা, এখানে এইরকমই দাম গরুর। এই সকল গরু 70-75 হাজার টাকা হইলেই বিক্রি হচ্ছে এই হাটে। দর্শক, মনিরামপুর গরুর হাট। এই হাটটি বসে সপ্তাহে একদিন। ভাই, শনিবার আর মঙ্গলবার বসে নাকি? সপ্তাহে 2 দিনেই হাট বসে, শনিবার এবং মঙ্গলবার। দর্শক, হ্যাঁ,
দর্শক শনিবার এবং মঙ্গলবার এখানে প্রচুর পরিমাণ গরু আসে। আপনি কি কেনার জন্য আসেন নাকি? ইনি কি কেনা? আপনি কেনার জন্য দাম বলেছেন নাকি এর একটা? না, আমি এখন দাঁড়ালাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক খুব গরু দুটো খুবই সুন্দর। আমি ওই গরুটা দেখে দাম জানাইতে পারিনি, এমনি খুব ব্যস্ত, এই আড়া থেকে ওরা আড়ায় নাই। আপনার এটা কত হলে দেওয়া যাবে না একদম? আপনি বেচবেন না, উনি কিনছে। দর্শক উনি বেচবে না, উনি কথা বলবে না। এই ব্যাপারী সাহেব মানে একটু নিরিবিলি খুব ভালো মানুষ। উনি এই ভিডিওর দাম সঠিক বাজার দর বলছে আমাদের। দর্শক খুবই সুন্দর গরু দুটো। আর এইটার মালিক তো পাওয়া যাচ্ছে না, বাসুরদার। এটা কত, উনি তো এইটা কত চাইছিল জানেন আপনি? তো কাছে জানে না। আচ্ছা, আমি ঘুরে ঘুরে দেখি এই গরু কয়টা কি আপনার? এই কয়টা এই তিনটেই নিয়ে আসছেন? এই তিনটা আপনার? এই পাশে এই দুটো আপনার? একটু ফ্রিজিয়ান জাতের একটা সুন্দর একটা বাছুর আর কি। তো কম বয়সী খুব। কত বয়স হইতে পারে? 15 মাস। 15 মাস হয়ে গেছে। তো এবছর তো কোরবানি দেওয়া যাবে না, দিয়ে আগামীতে দিতে পারবে। আচ্ছা, আপনার এই ফ্রিজিয়ান এই কত হলে বেচতে পারবেন? 90 আপনি দাম চাচ্ছেন। আর বেচার মানে কত নিয়ে আইতেছেন জানি? মানে 80-র নিচে তো আর বেচার কোনো চিন্তা ভাবনা নাই। দর্শক, এটা 80-র নিচে বেচার ওনার কোনো চিন্তা ভাবনা নেই। ফ্রিজিয়ান জাতের গরু, এগুলো নাম করা মানে গরুর জাত, এগুলোর দাম একটু বেশি থাকে সবসময় বাজারে। আর এটাও তো ফ্রিজিয়ান, তাই না? দুটা ফ্রিজিয়ান ওনার। এইটা কত দিতে পারবেন? 75, 70-এর নিচে তো নাই। হ্যাঁ, আচ্ছা, এক জোড়া যদি কেউ নেয় আপনি কত হলে ছাড়তে পারবেন? এই এক জোড়া কত হলে দিতে পারবেন? 1,40,000 নাকি? 150। আমরা নেয় 150, 40-ও বেচবেন না, 40-ও দেবে না, 150 হলে বেচবে। আর এই ব্যাপার হিসাবে একটা সাইওয়াল জাতের বাছুর নিয়ে আসে। আচ্ছা, যাই হোক, যেখানে হোক, এটা কি আপনি এই একটা নিয়ে আসেন? এখন এই একটা আছে, এটা তো একেবারে ছোট বাছুর। এটা আপনি কত হলে দিতে পারবেন? বর্তমানে 50 আপনার টার্গেট। তার মানে 40-এর উপরে দাম বলতেছে নাকি? 46 বলছে। দর্শক, খুবই সুন্দর একটা বাছুর, সাইওয়াল জাতের বাছুর, একেবারে নাদুস নুদুস চেহারা, দেখতে খুবই সুন্দর লাগে। আচ্ছা, এই দুইটা 1.5 লাখ হলে বেচবে, নিচে বেচবে না উনি। 1,40,000 বিক্রি করবে না। আচ্ছা, আর এইটা উনি এনার এটা 47 বলছে, 50-এর নিচে বেচার চিন্তা ভাবনা ওনার নেই। না, 1,000 হইলে দেবেন, আরো 1,000। না, মানে আপনার তো একটা টার্গেট থাকে যে আপনার তো 500-1000 হলেই বেচে লাভ। আপনার বিশাল কিছু লাভ করেন না এতে। হ্যাঁ, এই তো আমি তো এটা জানি। তাহলে আপনি 48-এ কি ছাড়তে পারবেন? 48-এ ছাড়তে পারবে, নিচে ছাড়তে পারবে না। হয়তো 48-এ ছাড়লে কিছু পয়সা লাভ হবে। এটা মনিরামপুর গরুর হাট। এখানে শুধু গরু না, ছাগলও এখানে বেচা কিনা হয়। দর্শক, এখানে প্রতি সপ্তাহে 2 দিন এই হাটটা বসে, প্রতি শনিবার এবং মঙ্গলবার। এখানে 12টার পর থেকে বেচা কিনা শুরু হয়। 12টার পর থেকে এখানে বেচা কিনা ধুমধারাক্কা শুরু হয়, কিন্তু 10টার দিক থেকে গরু আসা শুরু হয় এখানে কম বেশি। 12টার পরে বেচা কিনা শুরু হয়। আর এই যে এখন ধান কাটার মৌসুম, এখন গরু একটু কম আসছে হাটে, ক্রেতাও খুব কম, সবাই ধান কাটায় ব্যস্ত থাকে। ক্রেতা একেবারে কম, ক্রেতা দেখাই যাচ্ছে না, কাস্টমারই নাই। আপনার বাড়ি কি আশেপাশে কোথাও? না, আমার বাড়ি বরিশাল। কোন জায়গা? একেবারে শেষ সীমানা। আচ্ছা, বরিশাল বিভাগের ভিতরে আছেন আপনি, আর পটুয়াখালী জেলার ভিতরে আছেন? আচ্ছা, ঠিক আছে, আমি চিনি, আমাদের নলসিটি। দর্শক, খুবই সুন্দর একটা গরুর হাট, খুবই পুরাতন এই হাট। বটতলায় ছায়ায় গরু নিয়ে বসা থেকে মানুষ। আমি আর একটু সামনের দিকে যাই, দেখি আর গরুর দাম জানানো যায় কিনা, কয়টা গরু আছে এখানে।
এখানে 3টি বাছুর দেখা যাচ্ছে, 3টি বাছুর মাত্র। দোল দেবে না নে? 85 করি আচ্ছা আচ্ছা, বিক্রি 65 এইটা 65 বিক্রি, এইটা না প্রত্যেকটাই 65 করে সর্বনিম্ন দাম। আপনার এইটা 65 হলে ব্যস্ত নাই তো? হ্যাঁ আচ্ছা, আর এই ছোটো দুইটা এই দুটো দেওয়া যাচ্ছে 50, 50, 100 নাকি? হ্যাঁ 50-এর নিচে তো বেচাই না কোনো হাটের নিচে কেউ দিবে না। আর কালকে আমি গেছিলাম চুপনগরে, তাও ওই 50-এর নিচে কেউ বেচা নেয়। হ্যাঁ, আচ্ছা দর্শক, এইটা 65 মানে সাইড হলে দিতে পারে। আর এই দুইটা 50, 50, 100 মানে 1 লাখ চাইছে, মনে হয় 5,000 পারে। ঠিক হইলো মনিরামপুর গরুহাট দর্শক। আর এই ফ্রিজিয়ান এইটা কার আপনার? হ্যাঁ এই যে ফ্রিজিয়ানটা খুব দারুণ একটা আপনার ছবি জাতের। 105 হলে দেখা যাবে। তো জাতের বাছুর ডক আছে ভালো। হ্যাঁ, মানে আসলে তো 105 আপনি চাচ্ছেন, কতলে ছাড়তে পারবেন না? 90-র নিচে তো আর ছাড়বেনই না আমার মনে হয়। 90-র নিচে ছাড়বে না। এই গরুগুলো অনেক বড় হয়। এই ব্রয়লার মুরগি যেরকম দিন দিন বৃদ্ধি পায়, এগুলো ঠিক সেই রকমের অরিজিনাল আপনার ফ্রিজিয়ানে মানে নাভি এবং ওই গান এবং মাথা দিকে বোঝা যায় যে এটা একেবারে নির্ভেজাল। ঠিক আছে, 90-র নিচে আর এটা হবে না। আর এই জোড়া মানে এদের তো খুব দারুণ বাছুর এই দুটো। এটা একেবারে সর্বনিম্ন কত? 90-তে বেচবেন না তো? আর 5,000 দিতে হবে। দর্শক, এর নিচে না সঠিক যে বাজার দরটা, সেইটাই আমি আপনাদের কাছে তুলে ধরলাম। দর্শক, আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দর্শক, এই মনিরামপুর গরুরহাট, যশোর জেলা, উপজেলা মনিরামপুর। এই হাটটি প্রতি সপ্তাহে 2 দিন বসে, শনিবার এবং মঙ্গলবার। এখানে সন্ধ্যা পর্যন্ত গরু বেচা কিনা হয়। অনেক গরু এখানে আসে, কিন্তু এখানে বিক্রেতাদের দেখা যাচ্ছে না। খুব গরম পড়তেছে, তারা গাছের ছায়া আছে, বিভিন্ন চায়ের দোকানে বসে আসে। তবে ভালো মতো সুস্থ থাকুন।